নিক্সন চৌধুরী ফরিদপুরের ভাঙ্গার সাবেক এমপি, তিনি বলছেন যে আগামী 7ই ডিসেম্বর শেখ হাসিনা দেশে ফিরছেন, এরকম একটা বার্তা। এবং 15 তারিখ তিনি ভাষণ দেবেন, জাতির উদ্দেশ্যে কয়েকজন বিদেশি নেতা থাকবেন, এরকম একটা বক্তব্য তাকে দিতে শোনা যাচ্ছে। এখন তো আবার নানান রকম ভাবে ভিডিও বানানো যায়, ফলে সত্যতাটা নিশ্চিত হতে পারছি না, কিন্তু শুনলাম, এটি দেখে মনে হলো যেন ঠিকই তিনিই বলছেন। কি মনে হয়, কোনো কি যোগসূত্র আছে, আসলে শেখ হাসিনা ফিরবেন এরকমটা সম্ভাবনা দেখেন আপনি? দেখেন, এটা এআই দ্বারা তৈরি হতে পারে, আবার নাও হতে পারে। নিক্সন চৌধুরী বলতেও পারেন। তো নিক্সন চৌধুরী যেভাবে বললেন, ভাবখানে এরকম উনি শেখ হাসিনার মুখপত্র হয়ে গেছেন না? উনি কি শেখ হাসিনার মুখপাত্র? আমার ফুপু, আমার ফুপু, এগুলি বললেন। তো ওনার ফুপু তো ওনাকে একবার নমিনেশন দেয় নাই। উনার যে এত ঘনিষ্ঠ ফুপু, তিনি কি উনাকে একবারের জন্য নমিনেশন দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে? উনি আওয়ামী লীগের বিরোধিতা করে এমপি হয়েছেন। তার ফুপু তাকে হয়তো কেন ফালায় নাই জানি না, কাজে উনার ফুপুর মুখপাত্র যে উনি হয়ে গেছেন, এটা তো আমি মনে করি না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো, যেটা খুব জরুরি কথা, সেই জরুরি কথা হলো যে উনি বারবার বলছেন যে উনার ফুপু করবেন। তার মানে যে পরিবারতন্ত্রের বিরোধিতা আমরা সবসময় করি, অন্তপক্ষে আমি করছি, এটা আমার কাছে একেবারেই ভালো লাগে নাই। ওনার ফুপু মানে কি? তাহলে উনি যে এমপি হয়েছেন অথবা উনি যে বাংলাদেশে রাজনীতি করতেন, এটা কি ফুপুর কল্যাণে করতেন? কানেকশনটা আটকে গেল। আদর্শ কোথায়? আওয়ামী লীগ যেটা, আওয়ামী লীগ তো আদর্শের উপর ভিত্তি করে দলটা গড়ে উঠেছিল, তাই না? সেই দলে আদর্শ কেন ফুপু, সেই দলে আদর্শ কেন ফুপু ভাতিজের মধ্যে সীমাবদ্ধ, যে কে তাকে ফুপু ডাকে, কে তাকে খালা ডাকে, কে তাকে আম্মা ডাকে, এর উপর নির্ভর করে কি আগামীতে ক্ষমতা হস্তান্তর হবে? যদি এটাই হয়, তাহলে আমি মনে করব যে শেখ হাসিনাকে প্রতিহত করা এই জাতির কর্তব্য হয়ে দাঁড়াবে। উনি শেখ হাসিনা আসবেন, ওনার ভাইয়ের পোলাকে নিয়ে আসবেন, বোনের পোলাকে নিয়ে আসবেন, অমুককে নিয়ে আসবেন, তমুককে নিয়ে আসবেন, শেখ পরিবার নিয়ে আসবেন, চাস্তো ভাইকে নিয়ে আসবেন, মামা, এই আমরা আর চাই না। বহু দেখছি ওনার কোনো আত্মীয় এই দেশের জন্য কোনো উপকারী ছিল না, কোন একজন আত্মীয় না। শেখ হেলাল খুলনাটাকে তছনছ করে দিচ্ছে, তাপস ঢাকা শহরটাকে তছনছ করে দিচ্ছে, এবং এটা তার বাপের সম্পত্তি মনে করছিল সে, এই তাপস। এইগুলি কি? তার আরেক ভাই পরশের বউ ইলেকশন নিয়ে যে কেলেঙ্কারি সে করে গেছে সুপ্রিম কোর্টে বারে নিয়ে, ভাই এইগুলি দেখতে চাই না। শেখ সেলিম পুলিশের পুরাটাকে সে একটা বিকল্প একটা পুলিশ প্রশাসন কায়েম করছিল, এগুলো আমরা সবাই জানি। ভাই এইগুলি আমরা আর চাই না, এগুলো বলে লাভ নাই। শেখ হাসিনা একা কিছু করতে পারবেন কিনা তারই কোনো নিশ্চয়তা নাই। আবার পুরো গোষ্ঠী একসঙ্গে আইতেছে যে আমরা আসতেছি, আর আপনাদের জন্য আমরা ফুলে মানে বসে আসছি না। যা কাম কুকাম করছেন, ফুপুরে তো আপনি ডুবাইছেন, ডুবাই নিয়ে আবার ফুপু ফুপু করতেছেন। এই সময় তো ফুপু টুপু চলবে না ভাই, পরিষ্কার কথা। এই দেশের একজন নাগরিক হিসেবে জি, আপনি বলছেন পরিবারতন্ত্রের যে গন্ধটা খুবই, আপনি যেটাতে খুবই বিরক্তি প্রকাশ করছেন, সেটিরই আবার সেটাও দেখতে পাচ্ছেন। কিন্তু বিষয়টা যেটা, যে এই যে একটা সুনির্দিষ্ট বার্তা, 7ই ডিসেম্বর ফিরবেন, এই মাসের 15 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, বিদেশি নেতারা অনেকে সেখানে উপস্থিত থাকবেন। আবার এদিকে আমরা শুনতে পাচ্ছি আমাদের দেশের সক্রিয় রাজনীতিকদের মধ্যে এনসিপি নেতারা, একদম শীর্ষ নেতা নাহিদ ইসলাম থেকে শুরু করে সার্জিস আলম, তারা বলছেন উপদেষ্টারা সেফ এক্সিট করছেন। একটা বক্তব্য, রাশিদের বক্তব্য গণ অধিকার পরিষদে শোনা যাচ্ছে, মানে গুজব শুনছেন, বা তিনি বলছেন যে 5 জন উপদেষ্টা শেখ হাসিনার সাথে যোগাযোগ আছে, সেফ এক্সিট কথাটা সেখানেও আলোচনায় আসছে। মানে শেখ হাসিনা ফিরছেন, উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, এরকম কি কোনো মানে সমীকরণ চলছে নাকি? না, আমি মনে করি না, আমি এটা একদমই মনে করি না। দেখেন, আমি এখনো মনে করি যে আওয়ামী লীগ এখানে ওই আগের ফরম্যাটে ব্যাক করবে, এটা সম্ভব না। এটা হলো আমার নিজস্ব অভিমত। কাজেই শেখ হাসিনার কাছে সেফ এক্সিট এই উপদেষ্টারা খুঁজবে, এটাও আমি মনে করি না। সেফ এক্সিট বলতে গেলে অন্য কিছু বোঝানো হয়েছে। আমি যেটা মনে করি, আমি যেটা ভাবি, সে ভাবনা এরকম যে দেখেন, ফেব্রুয়ারিতে তো ইলেকশন হয়ে যাবে, ইলেকশনের পর কেউ না কেউ তো ক্ষমতায় আসবে। যদি ইলেকশন হয়, আমি এটাকে ধরে নিচ্ছি ইলেকশন হবে, যদি কেউ না কেউ ক্ষমতায় আসে, সেইখানে যারা ক্ষমতায় আসবে তারা এসে হয়তো এই উপদেষ্টা পরিষদের মধ্যে যদি কেউ কোনো ধরনের অনিয়ম করে, দুর্নীতি করে, কোনো ধরনের এমন কিছু করে যা নাকি তা করা উচিত ছিল না, যেটা আইনের চোখে অপরাধ, যদি এরকম কেউ করে, এবং করেছে করেছে কোনো সন্দেহ নাই, যদি কেউ করে, তারা যেন সরাসরি বিচারের মুখোমুখি না হয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে, অথবা দেশে থাকলেও তাকে যেন বিচারের মুখোমুখি না করা হয়, এই ধরনের একটা প্রক্রিয়া চলতে পারে। আমি কেন বলি চলতে পারে, আপনি মনে করেন এটা কিন্তু নাহিদ ইসলামই প্রথম বলে নাই,
এই সেফ এক্সিটের কথাটা প্রথম আমরা শুনছিলাম আজকে থেকে মাস দুয়েক আগে একটা সেমিনারে, ওই সেমিনারে আমিও ছিলাম। ওই সেমিনারে মিস্টার দেবপ্রিয় ভট্টাচার্য উনি কিন্তু বলছিলেন এই সরকারের এখন সেফ এক্সিট খোঁজা উচিত, কিভাবে তারা যাবে। তখন এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, অনেকে বলেছিল উনার মতো লোক এটা কেন বললেন, এটা কোনো ইঙ্গিত আছে নাকি নাই, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। তারপরে আমরা শুনলাম ধরেন ওই পাশাপাশি সময়ে একটা আপনার ওই অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারের একটা মানে প্রশাসনিক যারা কর্মকর্তা আছে তাদের একটা অনুষ্ঠানে একজন সাবেক সচিব, যিনি একসময় বেগম খালেদা জিয়ার মেবি এপিএস অথবা পিএস, সেই ভদ্রলোক বলেছিলেন যে 8 জন উপদেষ্টার দুর্নীতির গোয়েন্দা রিপোর্ট ওনার কাছে আছে। এবং যখন উনি এই কথাটা বলেন তখন এখানে উপস্থিত ছিলেন প্রশাসন ক্যাডারের অনেক বর্তমান এবং সাবেক কর্মকর্তারা। তারা সবাই হাততালি দিয়ে ওনাকে অভিনন্দন জানিয়েছিলেন যে এরকম একটা সত্য কথা উনি বলেছেন। বলার পরে কিন্তু ধীরে ধীরে ওনার উপর কি হলো জানি না, এরপরে অনেক দিন চলে গেছে, ওই 8 জনের গোয়েন্দা রিপোর্ট আমরা দেখতে পাইনি। 8 জনের গোয়েন্দা রিপোর্ট উনি দুদককেও দেননি। 8 জনের কোনো 8 জন উপদেষ্টার কোনো কিছু শাস্তিমূলক ব্যবস্থাও হয়নি, কোনো কথা হয়নি। আমার মনে হয়েছিল তখন, আমি যখন মনে করি, আমার যেটা ধারণা আর কি, ওনার কাছে 8 জনের গোয়েন্দা রিপোর্ট ছিল, থাকার পরে তারা করেছে, পরে হয় ধমক খেয়ে অথবা মাল খেয়ে উনি চুপ হয়ে গেছেন। মালও খাইতে পারেন কিন্তু টাকা পয়সা খাইতে পারেন, হয়তো 8 জন উনি ব্ল্যাকমেল করেছেন এবং 8 জন ওনাকে বিপুল অঙ্কের টাকা দিয়েছেন, এই টাকা নিয়ে উনি চুপ হয়ে গেছেন। তা না হলে দেখেন একটা কথা আমি বলি, এই দেশের জন্য ইম্পর্টেন্ট কি, একজন উপদেষ্টা নাকি দেশটা? দেশটা তো দুর্নীতি করলে দুর্নীতির জন্য ক্ষতিগ্রস্ত কে হয়? দেশ হয়। কিন্তু যারা খেয়াল করেছিলেন তো নিশ্চয়ই যে সে সময় বিএনপি কিন্তু তার কথাকে ওন করে নাই, বরং বলছেন সেটা তার ব্যক্তিগত বিষয়, এরকম একটা বিষয় আসছে। তাহলে বিএনপি ধরা হচ্ছে যে সামনে ক্ষমতায় আসবে, তাই তো? মানে পরিসংখ্যান থেকে শুরু করে সব যাবতীয় ধারণা তাই বলছে। তাহলে কি বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খুঁজছেন উপদেষ্টারা? এর মানে যাদের কথা বলা উচিত, আমি তো তাই মনে করি, যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপির কাছে খুঁজতেছে। কারা হইতে পারেন তারা? মানে বিএনপির কাছ থেকে সেফ এক্সিট খোঁজা উপদেষ্টারা কারা হতে পারেন, যেহেতু কোনো নাম উল্লেখ করছে না নাহিদ ইসলাম? না, নাম উল্লেখ যারা জানে তারাই উল্লেখ করেন নাই, আর আমরা তো অত তথ্য প্রমাণ সহ জানি না, আমি কেন নাম উল্লেখ করে বিপদে পড়বো? আমি তো জানি না। কিন্তু ওই লোক যে বলে নাই, ওটা তো বিএনপি তাকে ওন করে নাই, বিএনপি ওন করার তো কোনো দরকার নাই, সে তো বিএনপিকে তথ্য দেয় নাই, সে পার্সোনালি জানছে, পার্সোনালি বলছে। একজন ব্যক্তি যখন বলে সেটাই গিয়ে উড়াই দিবেন? উড়াই দিব না, আমি তো উড়াই দিব না, কারণ সে তো আমার মতো এলেবেলে লোক না ভাই, সে তো একজন সাবেক সচিব, সে ঢাকা অফিসার্স ক্লাবের সভাপতি, সে আমার মতো লোক না তো ভাই, যে রাস্তার লোক, ফুটপাতের লোক তো না সে। বিএনপি করে নাই, কিন্তু সে ব্যক্তি পর্যায়ে যদি আমার কাছে এরকম তথ্য থাকে, যদি আমার কাছে যদি ডকুমেন্ট থাকে কোনো উপদেষ্টার বিরুদ্ধে, আমি তো এটা নিয়ে ওপেন বলবো, আমি দুদককে দিব, প্রেস কনফারেন্স করবো, আমি সবই করবো। কিন্তু উনি করেন নাই কেন? তার মানে উনি হয় ওখান থেকে ব্ল্যাকমেল, আমার ধারণা ব্ল্যাকমেল করেছেন, এবং উনি উপদেষ্টাদের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা মেরে চুপচাপ বসে আছেন। এই লোকগুলি খারাপ, এই লোকগুলি খারাপ। এবং ওই একই ভাবে আমি নাহিদ ইসলামকে বলবো, বিএনপি তো দায়িত্ব নিতে থাকে যে উপদেষ্টারা এত দুর্নীতি করছে। সে তো বিএনপির কেউ না, সে তার দায়িত্ব বিএনপি নিবে কেন? সে তো বিএনপির কেউ না, সে একজন সাবেক সচিব, সে বিএনপির কি? সে তো বিএনপির কেউ না, তো বিএনপি তার দায়িত্ব নিতে যাবে কেন? বিএনপি নাই না, এখন বিএনপি আবার অন্য ধান্দা আছে। বিএনপির ধান্দা হলো কোনো মতে তাইলে নাইলে করে হেলি ইলেকশনটা হইলেই হয়। ওনারা ওটার জন্য অনেক কিছু ছাড় দিতেছে, একটার পর একটা ছাড় দিচ্ছে না। একদম তো তেলের মানে বালতি নিয়ে গেছিল নিউ ইয়র্কে, যে বলে আসছে উনি নাকি ইউনুসের মধ্যে খেয়ে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পান। ওই প্রতিচ্ছবি দেখার পর দেশে আসার পর এখন আওয়াজ টাওয়াজ শুনি না, চুপচাপ আছেন। ওনাদের লক্ষ্যটা কি? যে কোনো ভাবে কোন রকম বাধা বিঘ্ন ছাড়া কোনো মতো গেলে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হয়ে যাক। উচিত ছিল বিএনপির, উচিত ছিল উনি আসার পর বলা যে আমরা এটা মনে করি না, আমরা কোনো প্রতিচ্ছবি দেখি না। অথবা ওনাকে বলা উচিত ছিল আপনি কেন বললেন, ব্যাখ্যা দেন। উনিও কোনো ব্যাখ্যা দেয় নাই, বিএনপিও তার কাছে কোনো ব্যাখ্যা চায় নাই, বিএনপিও জাতিকে কোনো ব্যাখ্যা দেয় নাই। জাতি, আমার মতো জাতি যারা আছি, আমরা যা বুঝা তা বুঝে নিছি, হয়তো বুঝে নিছি। তো এইগুলো যদি বিএনপি মনে না করে, মনে করবে না, এটা বিএনপির সমস্যা। কিন্তু ঘটনা, কথা যখন উচ্চারিত হয়, শোনেন, কথা যখন একবার আপনি বলে ফেললেন, কথা তো তীরের মতো, আপনারা ব্যাক করতে পারবেন না। তো উনি তো কথা বলে ফেলছেন,
বলে ফেলে ওটা প্রমাণ দেন না, তার মানে কি চুপ করে গেছেন কেন? কিন্তু ভয়ে বিএনপি তো আসলে ভয়ে চুপ খেয়ে- করেই থাকছে সব ব্যাপারে। দেখেন তিনি মানে বিএনপি 3 উপদেষ্টা আপনি পদত্যাগের বিএনপিকে কথা বলছিলেন। টানছেন কেন? অভিযোগ তো বিএনপি করে নাই, অভিযোগ করছে ওই ভদ্রলোক, জি। আর এদিকে অভিযোগ করছে নাহিদ ইসলাম। নাহিদ ইসলামের ব্যাপারে তো এখানে তো দেখেন এনসিপি কোনো ভূমিকা নিচ্ছে না, কিন্তু এনসিপি কিছু বলছে না, কিন্তু নাহিদ ইসলাম বলেছেন। নাহিদ ইসলাম কেন বলছেন? দুইটা কারণ হতো, আমি এখানে ওই দুই কারণ দেখি। এক কারণ হলো যে ওনাদের কাছ থেকে ব্ল্যাকমেল করা, এই ব্ল্যাকমেল করে আমি আমার মানে কিছু ক্ষমতা অর্জন করব, কিছু সম্পদ অর্জন করব, কিছু একটা হতে পারে, এটা হতে পারে। আসলে অনেকে বলে উনি না পাওয়ার বেদনা, আমি এগুলো মনে করি না ভাই, না পাওয়ার বেদনা টেদনা কিছু না। মানে ওনার কাছে এজন্যই তথ্য কি আছে, তাহলে আমি মনে করি। ব্ল্যাকমেইলের শব্দটা যেহেতু বলছেন, এজন্যই কি তাহলে মনে হয় যে এরকম যে সময় মতো প্রকাশ করা হবে, মানে কথা না শুনলে সময় মতো অপকর্ম প্রকাশ করা হবে, এই জন্য কি বলছেন ব্ল্যাকমেইল, মানে এইরকম মিনিং? অবশ্যই। আপনি জানেন, ধরেন আমি একটা কথা বলি, আপনি জানেন যে কয়েকজন সচিব, কয়েকজন উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আপনি যে বলছেন যদি হয়ে থাকে, আপনার কাছে কোনটা বড়? আন্দোলনের সাফল্য বড়, নাকি ওই উপদেষ্টার সঙ্গে আপনার ব্যক্তিগত সম্পর্কটা বড়? বলেন। আপনি তো নিজেকে আন্দোলনের সিপাহ সালার দাবি করেন, তাহলে আপনি যদি আন্দোলনের সিপাহ সালার হয়ে থাকেন, তাহলে আন্দোলনের স্বার্থে ওই লোকগুলিকে আপনি ওপেন করছেন না কেন? তাহলে আপনার কাছে ডকুমেন্ট নাই। যদি ডকুমেন্ট না থাকে তাহলে আপনি কিন্তু উচ্চারণ করলেন কেন? আপনি তো একটা পার্টির প্রধান, কেন